নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারাদিন। বাংলাদেশে বিরাট জয় বিএনপির, 299 মোট আসন 300 আসনের মধ্যে 2/3 বেশি আসনে ধানের শীষের প্রার্থীরা জয়ী। দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির সভাপতি তারেক রহমান, দুটি আসনেই জয় পেয়েছেন তিনি। তবে সংসদে বিরোধী দলের আসনে বসছে জামাত। ঢাকা 17 আসনে তারেক রহমান 72,699 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী খালিদুজ্জামান পেয়েছেন 68,300 ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে 4,399 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তারেক রহমান। বগুড়া 6 আসনে 116টি কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন 1,61,651 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন 72,180 ভোট। ঢাকা 11 আসনের প্রাথমিক ফলাফলে জয়ী হাসিনা বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ তথা ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর প্রাক্তন সদস্য নাহিদ ইসলাম। বাংলাদেশে বিএনপির পালে হাওয়া। 2.5 দশক পর বাংলাদেশের সরকার গঠন করতে চলেছে বিএনপির তারেক রহমান। 17 বছর নির্বাসন শেষে স্বদেশে ফিরেছেন তিনি। 299 আসনের মধ্যে 177টির ফলাফল ঘোষণা। বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ধানের শীষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি। ঢাকা 17 আসনে তারেক রহমান 72,699 ভোট পেয়েছেন। তবে সংসদে বিরোধী দলের আসনে বসছে জামাত। দুটি আসনেই জয় পেয়েছেন তারেক রহমান। বাংলাদেশে বিরাট জয় বিএনপির। 299 আসনের মধ্যে 2/3 বেশি আসনে ধানের শীষের প্রার্থীরা জয়ী। রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। বাংলাদেশে বিরাট জয় বিএনপির, আমরা দেখছি বিএনপি এগিয়ে রয়েছে। এই জয় কতটা প্রত্যাশিত, এই এগিয়ে থাকা কতটা প্রত্যাশিত, কি বলবেন? দেখুন, এটাই প্রত্যাশিত ছিল। বাংলাদেশের পলিটিক্স যে টু পার্টি সিস্টেমে চলে, সেখানে আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে বিএনপি জিতবে সে বিষয়ে কারোরই কোনো সংশয় ছিল না। কিন্তু যেহেতু বাংলাদেশের নির্বাচনে আমেরিকান প্রভাব রয়েছে বা শেখ হাসিনার উৎখাতের পেছনে মার্কিনী প্রভাব রয়েছে বলে একটা রটনা সব সময় ছিল, বা একটা প্রভাব রয়েছে সত্যি সত্যি, সেই জন্য সবাই ভাবছিল যে আমেরিকা যদি প্রভাব খাটিয়ে জামাতকে জিতিয়ে দেয়। কিন্তু যদি আপনি আমাকে আজ সকালবেলা 13ই ফেব্রুয়ারি সকালবেলা জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে আজ সকালবেলা ভারতবর্ষের জন্য স্বস্তির হাওয়া, আর পাকিস্তানের জন্য সত্যি সত্যি দুঃসংবাদ। পাকিস্তান যে চেষ্টা করেছিল জামাতকে অল আউট সাপোর্ট দিয়ে আবার একটা ইসলামাবাদ বন্ধু সরকারকে ঢাকায় বসাতে, সেই প্রচেষ্টায় আপাতত ছেদ পড়ল। আপনি যদি নির্বাচনের ফলাফল ভালো করে দেখেন, তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশে যারা যারা ভারত বিরোধী বলে পরিচিত ছিল, যেমন সার্জিস আলম, যেমন তসলিম জারা, যেমন জামাতের 3 জন প্রধান নেতা, তারা সবাই প্রায় নির্বাচনে হেরে গিয়েছেন। কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলার জন্য যাদেরকে নিশানা করা হচ্ছিল, যেমন ফজলুর রহমান, আওয়ামী লীগের একসময় আওয়ামী লীগের ছাত্রলীগের প্রধান, পরবর্তীকালে যিনি বিএনপিতে এসে খুব সিনিয়র পজিশনে যান, সেই ফজলুর রহমান যার বাড়িতে ডিম ছোড়া হয়েছিল, সেই ফজলুর রহমান কিশোরগঞ্জে বিরাট ভোটে জিতেছেন। এইটা থেকে আমাদের বুঝে নিতে হবে যে বাংলাদেশের এবারের নির্বাচনও মুক্তিযুদ্ধের পক্ষেই রায় দিল। তারেক রহমান মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন, তারেক রহমান মুক্তিযুদ্ধের আদর্শের কথা বলেছেন, তারেক রহমানের দল নিজেদেরকে মুক্তিযুদ্ধের অন্যতম প্রচারকারী বলে বলে। ফলে আপনি যদি বলেন যে 13ই ফেব্রুয়ারি সকালের ফলাফল কি বলছে, তাহলে আমি বলবো সেটা ভারতের জন্য সুসংবাদ আর পাকিস্তানের জন্য বিরাট দুঃসংবাদ। আমাদের ভুলে গেলে চলবে না যে পাকিস্তানের পরামর্শে
এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি-20 বিশ্বকাপে ভারতবর্ষে এসে খেলতে অস্বীকার করে। যদিও পাকিস্তান শেষ পর্যন্ত তাদেরকে ডাম্প করে দিয়ে 15 তারিখ রবিবার কলম্বোয় ভারতের সাথে ম্যাচ খেলছে, কিন্তু বাংলাদেশ কিন্তু টি-20 খেলছে না। ফলে বাংলাদেশের যে শাসকরা বা যে জনগোষ্ঠী পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়ানোর চেষ্টা করছিল, তারা শুক্রবার সকালে মুহ্যমান। ভারত বিরোধীরা সার্জিস আলম, তাসলিম জারা, জামাতের 3 জন প্রধান নেতা সবাই হেরে গেছেন। কিন্তু যারা ভারত বন্ধু বলে পরিচিত, বিএনপির মধ্যেও যারা ভারত বন্ধু বলে পরিচিত, ফজলুর রহমান, আওয়াল মিন্টু, তারা সবাই বিপুল ভোটে জিতছেন। ফলে আমার মনে হয় যে আজকে মানে ভারতের জন্য সুখবর। এবং ভারতবর্ষের বিদেশমন্ত্রী জয়শঙ্কর ঢাকায় খালেদা জিয়ার শেষকৃত্যে গিয়ে তারেক রহমানের দিকে যে সৌহার্দ্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, সেটাকে আমাদের এবার ক্যারি ফরওয়ার্ড করতে হবে। একটা নির্বাচিত সরকার এসে গেছে, তার সঙ্গে নয়াদিল্লির ডায়ালগ বা নয়াদিল্লির মানে যে বাণিজ্যিক সম্পর্ক, সৌহার্দ্যের সম্পর্ক, সেগুলো মেনটেন করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। বাংলাদেশের সাধারণ নির্বাচনের গণনা চলছে, সময় যত এগোচ্ছে ততই আসন সংখ্যা বাড়ছে এবং বিএনপির এগিয়ে থাকা এই বিষয়টি ততই স্পষ্ট হচ্ছে। বিএনপির ঝুলি ভরে রয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 299টিতে নির্বাচন হয়েছে বৃহস্পতিবার। শেরপুর 3 আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে। সরকার গঠনের জন্য কোনো দল বা জোটকে 151টি আসনে জিততে হয়। আর এই মুহূর্তে যে খবর সামনে আসছে যে বিএনপি কিন্তু এগিয়ে রয়েছে এই আসনে। ইতিমধ্যেই সেই বিষয়টি আমরা দেখছি। বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় আমরা দেখেছি বিএনপির এই এগিয়ে থাকাকে কেন্দ্র করে তারা দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। ইতিমধ্যেই আমরা দেখছি বিএনপি এগিয়ে রয়েছে। বাংলাদেশের সাধারণ নির্বাচনের গণনা চলছে। তারেক রহমান তিনি এগিয়ে রয়েছে। 2.5 দশক পর বাংলাদেশের সরকার গঠন করতে চলেছে বিএনপি।